আজকে যেটা দেখাচ্ছি সেটা সামার অয়েস্টার মাশরুমের সিলিন্ডার তৈরি করা। সামার অয়েস্টার মাশরুম অর্থাৎ গরমের মাশরুম। সাধারণত গরমে অয়েস্টার মাশরুম ভালো হয় না, কিন্তু যদি সঠিক পরিচর্যা সঠিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু সারা বছর তো থাকবেই, খুব গরমেও অয়েস্টার মাশরুম চাষ করা যায়। সেই অয়েস্টার মাশরুমের সিলিন্ডারগুলো কিভাবে আপনি তৈরি করবেন সেটা দেখাই। এইটা হচ্ছে অয়েস্টার মাশরুমের বীজ, অর্থাৎ সামার অয়েস্টার। এই সামার অয়েস্টার যেমনভাবে আপনি ঠান্ডার সময় তৈরি করেন তেমনভাবেই কিন্তু তৈরি করতে হবে। শুধু এক্সট্রা করে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যে আপনি আপনার ফার্মের যদি গাছের নিচে হয় সেদিক থেকে খুব ভালো, যাতে যতটা পরিবেশটা ঠান্ডা রাখা যায় সেই জন্য বিচার বিশ্লেষণ করে যেমন হবে তেমন দরকার। সামার অয়েস্টার মাশরুমের বীজ প্রথমে গমের ভুসি, তারপরে বীজ, তারপর আবার গমের ভুসি, তারপরে বীজ, তারপর আবার গমের ভুসি, তারপর আবার বীজ, তারপর আবার গমের ভুসি। এই 4 বার বীজ এবং 5 বার খড় দিয়ে সিলিন্ডারটা তৈরি করব। আমি দেখাই কীভাবে সিলিন্ডার আমি তৈরি করি। খড় দিয়েছি, বীজ দিয়েছি, আবার খড় দিচ্ছি। একটা বিষয় মনে রাখবেন, সিলিন্ডার যত টাইট হবে অর্থাৎ বাতাস মুক্ত হবে তত কিন্তু সিলিন্ডারে গমের ভুসি বা খড়টাও বেশি যাবে, এবং ফলে কী হবে, প্রোডাকশন আমরা অনেক দিন ধরে পাবো, অনেক বার পাবো। আমার প্রত্যেকটা সিলিন্ডার থেকে 6 বার মাশরুম হয় মিনিমাম। 6 বারে প্রায় হচ্ছে 2.5 থেকে 3 কিলো মাশরুম হয়। কারণ আপনি যে পরিমাণে গমের ভুসি দেবেন বা খড় দেবেন তার উপরে কিন্তু আপনার প্রোডাকশনটা নির্ভর করবে। তাই বলবো যে আপনি যতটা বেশি পরিমাণে গমের ভুসি দেবেন তত বেশি প্রোডাকশন পাবেন। এইভাবে মুঠি করে আপনি একটু টাইট করে নিতে পারেন। সিলিন্ডারটা যাতে না ফাটে সেদিক থেকেও আপনাকে নজর রাখতে হবে। সিলিন্ডারটা সুন্দর গোল যাতে হয়, চতুর্দিকে সমান যাতে হয়, তাতে দেখতেও সুন্দর হবে। এই হচ্ছে আমাদের 4 বার বীজ দেওয়া হয়ে যাচ্ছে। বীজগুলো এরকম দলা আকারের পাওয়া যায়, মানে হয়ে যায় আর কি, ভালো মাইসিলিয়াম গ্রোথ হলে সেটাকে হালকা করে চাপ দিয়ে একটু ভেঙে দেবেন, যাতে মাইসিলিয়ামটা কম পরিমাণে নষ্ট হয়। কারণ আপনি যদি একদম এরকম বেশি করে চটকিয়ে দেন তাহলে মাইসিলিয়ামগুলো নষ্ট হবে। যতটা আপনার মাইসিলিয়াম রাখা যায় ততটা আপনি রাখবেন। এবার এই যে সিলিন্ডারটা তৈরি হয়ে গেল, এবার এই সিলিন্ডারটাকে আপনি সুন্দর করে ঝুঁটি বাঁধবেন। ঝুঁটি বাঁধবেন, তার জন্য অনেকে অনেকটি করে ফুটো করে, আমি টোটাল 8টা ফুটো করি। এদিকে দুটো, এদিকে দুটো, এবং এইভাবে অপোজিট করে টোটাল 8টা ফুটো করা হয়। এই জন্যই যে এই 8টা ফুটো দিয়েই কিন্তু আমি মাশরুমগুলো নেব। তাহলে কি হবে, প্রথম ব্রাঞ্চগুলো এমনিতেই বড় বড় হয়, তাহলে দ্বিতীয় তৃতীয় ব্রাঞ্চগুলোও কিন্তু বড় বড় হবে, এবং বাজারে বড় মালের চাহিদাও বেশি। সেই জন্য বলবো আপনারা অবশ্যই
তুলনামূলকভাবে কম ফুটো করবেন। কম ফুটো করলে মাশরুমটা একটু বড়ও হয়। আপনারা এইভাবে ঝুঁটি শক্ত করে এইভাবে ঝুঁটিটা বাঁধতে পারেন। আপনারা গার্ডারও ইউজ করতে পারেন অথবা কোনো শক্ত দড়ি বা ইত্যাদি ইত্যাদি আপনার যা দিয়ে খুশি তৈরি করবেন। এই কিন্তু আমার সিলিন্ডার তৈরি হয়ে গেল। ধন্যবাদ।